বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের লাস্ট সপ্তাহ বলতে পারি, এই বছরের শেষ সপ্তাহ কেমন যেতে পারে আমাদের, সেটা দেখে নেব। ওকে? আর এই সপ্তাহে তোমাদের 25শে ডিসেম্বর পড়ছে, প্রায় ইয়ার এন্ডিং। তো 25শে ডিসেম্বরের মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার তোমাদের জানাই। হুম। আর আজকে আমি করব পুরো 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কেমন যাবে, পুরো বছরের শেষটা কেমন যেতে পারে সেটা একটু দেখে নেব। ওকে? মেষ থেকে মীন রাশি হবে। 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কেমন যেতে পারে মেষ থেকে মীন রাশি একবার দেখে নেব। ওকে? তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে। 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর মেষ রাশির কেমন যাবে দেখে নেবে। বাবা, বেশ একটা কাটলো, প্রায় লাভ দিয়ে বেরিয়ে এলো। এনিওয়ে, একটু শেফেল ভালো করে নি। 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কেমন যেতে পারে 2025-এর শেষ সপ্তাহটা মেষ রাশির জন্য কেমন যাবে দেখে নিই। 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025, আমাদের 2025 অনেক কিছু দিল, অনেক কিছু কেড়েও নিল, অনেকের জীবনের অবসান, অনেক কিছুই ঘটলো। তো দেখে নিই কি ঘটতে পারে মেষ রাশির জন্য এই শেষ সপ্তাহটা কেমন যেতে পারে দেখে নিই। মেষ রাশি 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025, কিছু তো অস্থিরতা আছে, বুঝতে পারছিস। সাধারণ জীবন, আচ্ছা আমি পুরোটাই এই করে নিই, সেটা এইভাবে করে নিই। 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025 মেষ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড, 1, 2 আর 3। আজকে খবর দেখছিলাম, এই ছোট ছোট খবরগুলো দেয়, সেই খবরের মধ্যে একটা মেয়ে কিভাবে যে মানুষ বিয়ে দেয়, বিয়ে দেওয়া উচিত না আজকালকার মেয়েদের। নিজের পায়ে দাঁড়াও, নিজের চাকরি বাকরি করো, নিজের মতন করে থাকো। বিয়ের ইচ্ছে হলে বিয়ে করবে, না হলে করবেই না। মেয়েটা গ্র্যাজুয়েশন পাশ করলো, হুম, বিকম পাশ করলো, বাবা মা দেখে শুনে বিয়ে দিল, সম্বন্ধ করে বিয়ে দিল। এত ভদ্রস্থ, এত ভালো, মানে এক আহ অবাকই লাগছে বলতে, যে একজন পুলিশ সাব ইন্সপেক্টরের ছেলে, সে ব্যবসা করছে, তার জন্য টাকা শ্বশুর বাড়ির থেকে আসবে কেন? সে ওই মেয়েটাকে বিয়ে করেছে বলে। আর যেহেতু দিতে পারেনি, মেয়েটাকে অত্যাচার করে মেরে ফেললো। এটা কি মেয়েটার প্রাপ্য ছিল? আই ডোন্ট নো ওয়াই, করে বলে ফেললাম। ভীষণভাবে এই খবরগুলো ভীষণভাবে নাড়া দেয়, নিতে পারি না। আমারও তো মেয়ে আছে, তাই আমি মেয়েকে বলেছি, তুই পড়াশোনা করবি, চাকরি বাকরি করবি, কাজকর্ম করবি, ব্যবসা করবি, যা করবি নিজে করবি। বিয়ে নিজের বিবেচনায় করবি, ইচ্ছে না হলে করবি না। আজকালকার দিনে বিয়ের প্রয়োজন হয় না, দরকারই নেই। সঙ্গী যদি সেরকম সঠিক না হয়, উচিত না বিয়ে করা। দেখে নি, জানি না, একটা হঠাৎ করে একটা অন্য কথা
রেলিভেন্ট কথা নয়, তবু বলে ফেললাম। তোমাদের হয়তো কোনো মেয়ে থাকতে পারে, যদি যারা মেষ রাশি আছো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবন তো সান কার্ড আছে, সাধারণ জীবনে বেশ আনন্দ আছে। আচ্ছা, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। 9 অফ কাপস, ইচ্ছে পূরণ হতে পারে। হ্যাঁ, কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া হতে পারে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু ডিলে, একটু লেজিনেস হতে পারে যে তোমাদের ইনস্টিটিউট, তোমাদের শিক্ষাকেন্দ্র এখন ছুটিতে আছে, বা এখন উইন্টার ভেকেশন চলছে, তাই জন্য একটু রিল্যাক্সে রয়েছো, পড়াশোনাটা একটু কম করছো। হুম। আর এখানে কর্মক্ষেত্রে কিন্তু বেশ একটা স্টেবিলিটি তুমি পাবে, কর্মক্ষেত্রে উন্নতি আছে, নতুন কাজের একটা আনন্দ পাবে। আর্থিক পরিস্থিতিতে সাহস করে এগোতে বলছে, আর্থিক পরিস্থিতিতে কিন্তু অতটা সহজ সরল পরিস্থিতি নয়। আর্থিক পরিস্থিতিতে তোমাকে বলছে সাহস করে এগোতে, এখানে আহ, কোনো ইনভেস্টমেন্টও যদি করো বুঝে শুনে এগোতে বলছে, কোনো টাকা পয়সা খরচা করাটা বিবেচনা করে করতে বলছে, ওকে। হুম। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে খুব একটা তুমি নিজেকে আহ, বোঝাচ্ছ না, বা নিজেকে বোঝানোর প্রয়োজন মনে করছো না। এখানে হতে পারে মানসিকভাবে কনফ্লিক্ট আছে, বা মানসিকভাবে তুমি অস্থিরতার মধ্যে আছো। মানে 5 অফ ওয়ান্স এসছে, বা কিছু তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। টাকা পয়সা নিয়ে কিছু না কিছু অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। যারা বিবাহিত সম্পর্কে রয়েছে, তোমার পার্টনারের সঙ্গে একটু টাকা পয়সা নিয়ে মনোমালিন্য হতে পারে, বা একটা অস্থিরতা, ইগো ব্যাটল হতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। আর না হলে শরীর স্বাস্থ্য দিকে তুমি একটু লক্ষ্য দিতে বলছে। বা যদি তোমার পার্টনার থাকে, পার্টনারের শরীর স্বাস্থ্যের জন্য হয়তো দেখা করা হলো না, এরকম কিছু হতে পারে। যারা আর কি রিলেশনশিপে আছো, বিবাহিত নও, তাদের জন্য বলছি। এখানে কমিউনিকেশন থাকবে, তোমার পার্টনারই হয়তো একটু কমিউনিকেট করবে, তোমার পার্টনারই হয়তো এগিয়ে গিয়ে কথাগুলো বলবে, তুমি একটু গার্ডেড থাকবে। যতটুকু কথা বলা উচিত মনে হচ্ছে যে একটা দুটো উত্তরে তুমি সারার চেষ্টা করবে। তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির রিডিং। তোমাদের সঙ্গে মিল খেলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি নতুন আসছো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে রিডিং নিতে পারো। 25শে ডিসেম্বর পর্যন্ত একটা ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকার, 4টে নাম্বারে, আর 4টে নাম্বার বলছি, 4টে প্রশ্নের। সেটা তোমরা নিতে পারো, 25শে ডিসেম্বর পর্যন্তই থাকবে, ওকে। তারপর কিন্তু এই ডিসকাউন্ট আর থাকবে না, ওকে। তো এবার দেখে নিই 2025-এ বৃষ রাশি কিরকম যেতে পারে। পরবর্তী রাশি বৃষ রাশি, আমাদের 2025-এ কেমন যাবে দেখে নিন। বৃষ রাশির 2025-এ 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কেমন যেতে পারে দেখে নিন। 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কেমন যেতে পারে দেখে নিন। 2025-এ 22শে ডিসেম্বর থেকে, 20 বলছি, হতে পারে 20 ডিসেম্বর থেকে এনার্জিটা থাকছে। 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর বৃষ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর বৃষ রাশির লাভ লাইফ। 1 2 3 4। তো দেখে নিই এবার বৃষ রাশির 2025-এর শেষ সপ্তাহটা কেমন যেতে পারে। সাধারণ জীবন, কিং অফ সোর্স, ভীষণ লজিক্যাল, ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। একদম অ্যানালিটিক্যাল, মানে পুঙ্খানুপুঙ্খ চিন্তা ভাবনা তুমি করবে যে আগের মাস, আগের সপ্তাহটা কেমন যাবে, পরের সপ্তাহটা কেমন যাবে, বছরটা তুমি কিভাবে শুরু করবে। একটা ক্লিয়ার কাট, একটা অর্গানাইজড ওয়েতে তুমি এগোনোর চেষ্টা করছো, যে আমাকে এটার পর এটা করতে হবে, এইভাবে এগোতে হবে, এরকম। শিক্ষাক্ষেত্র, শরীর স্বাস্থ্য, 7 অফ পেন্টিকলস, শরীর স্বাস্থ্যের জন্য কিছুটা হয়তো খরচা হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে তুমি খেয়াল রাখার চেষ্টা করবে। হতে পারে তুমি ভাবছো যে আগামী বছর থেকে একটু শরীরের ব্যায়াম, বা একটু জিম, বা একটু মর্নিং ওয়াক, কিছু একটা স্টার্ট করব, ইনভেস্ট করব, শরীরের প্রতি কিছু ইনভেস্টমেন্ট আমাকে করতে হবে শরীরটাকে ভালো রাখার জন্য, এরকম কিছু একটা ভাবনা চিন্তা মনের মধ্যেই আছে, এখনো কিন্তু সেইভাবে তুমি এগোচ্ছ না।
সরিষা আসতে পারে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু টাওয়ার মোমেন্ট আছে। দেখে নি বৃষ রাশির শিক্ষাক্ষেত্রে টাওয়ার মোমেন্ট কেন এসছে? হঠাৎ করেই টাওয়ার। বৃষ রাশির টাওয়ার কেন এসলো? ডিসেম্বরের 22 তারিখ থেকে 31 তারিখের মধ্যে। আচ্ছা, এখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, ওকে, কোনো একটা হঠাৎ করেই 7 অফ সোর্স, মুন কার্ড, এইস অফ সোর্স, 2 অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, কোনো একটা পরিস্থিতি তোমার আসবে এখানে। 7 অফ সোর্সটাও বা কেন এলো সেটাই আমি, 7 অফ সোর্স, মুন, কিন্তু এটা ভালোর দিকেই এগোচ্ছে সেটা তো বুঝতে পারছি। কোনো একটা খবর, সেটা ওকে, ট্রান্সফরমেশন, কোনো একটা চেঞ্জ, পড়াশোনা, তোমাদের পড়াশোনার যে পরিস্থিতি যাচ্ছে সেইখানে তোমার কিন্তু কোনো একটা ইচ্ছে পূরণ আছে, ট্রান্সফরমেশন, চেঞ্জ আসছে। কি চেঞ্জ আসছে এখানে কিন্তু হতে পারে কোনো একটা পরিবর্তন তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কি সেটা? কারো কাছ থেকে কোনো একটা খবর পাবে, এখানে কিন্তু আর্থিক উন্নতির কোনো রাস্তা হয়তো বা খুলতে পারে, সেখানে হয়তো তুমি ইনভেস্ট করবে, বা সেখানে হয়তো তুমি ইন্টারভিউ দিলে, বা তোমার কোনো ক্যাম্পেইন, হ্যাঁ, ক্যাম্পাসিং হলো, ক্যাম্পেইন নয়, ক্যাম্পাসিং হলো। আমার মাথার মধ্যে জিনিসটা তো হন্ট মানে দিচ্ছে ওয়ার্ডটা, কিন্তু ভুল ওয়ার্ড, ক্যাম্পেইন না, ক্যাম্পাসিং। ওকে, তো ক্যাম্পাসিং হতে পারে। তো সেখান থেকে তুমি হয়তো কোনো একটা পরিস্থিতি তোমার জন্য বেশ লাভবান হতে পারে সাডেনলি। ওকে, এটা কিন্তু এই আগামী সপ্তাহ না, শুধু এইটা ডিসেম্বরের থেকে জানুয়ারির দিকে যাচ্ছে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে 2 অফ কাপস, কাজের জায়গায় কিন্তু তোমাদের নতুন কাজ আসতে পারে, বা কোনো মানুষ তোমাকে হেল্প করতে পারে, কোনো সোলমেট। এটা না যে সবসময় লাভ লাইফেই হবে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে লাভ লাইফে হতে পারে। ইয়েস, কর্মক্ষেত্রে যারা আছো, মেষ রাশি, এখানে কিন্তু তোমার খুব সম্ভবত 3 অফ ওয়ান্স, লাভার্স, 8 অফ 10 অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স, এস অফ পেজ অফ পেন্টিকলস, খুব সম্ভবত বৃষ রাশি তোমাদের এখানে ভালোবাসার সম্পর্ক আসতে পারে কর্মক্ষেত্রের মধ্যে থেকে। কাজের জায়গাতেই কেউ হয়তো তোমাকে কাজের জায়গায় কেউ প্রপোজ করতে পারে, মানে পেজ অফ পেন্টিকলস আছে। এবার দেখবো আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতিতে নাইট অফ ওয়ান্স এসছে কাজের জায়গায়। আর্থিক পরিস্থিতিতে নাইট অফ ওয়ান্স সেটা বলছে তোমার কিন্তু বেশ একটা সুযোগ পেতে পারো। হোয়াট ইজ দিস নাইট অফ ওয়ান্স বৃষ রাশির জন্য? হুম, তোমরা একটা সুযোগ পেতে পারো আর্থিক উন্নতির, একটা ব্যালেন্স সিচুয়েশন আসতে পারে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ কাপস, 10 অফ কাপস, 10 অফ সোর্স আর 9 অফ সোর্স। এখানে যদি বৃশ্চিক মিন কর্কটের সঙ্গে তোমার, বা মেষ সিংহ, না, বৃশ্চিক মিন কর্কট আর তুলা কুম্ভ মিথুনের সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে, তাহলে এখানে তুমি একরকম আশা করেছিলে সম্পর্কটা কিন্তু অনেকটাই উম, খারাপের দিকে যাচ্ছে। খুব আশা করেছিলে যে সম্পর্কটার মধ্যে 10 অফ কাপস হবে, খুব ভালো হবে সম্পর্কটা, কিন্তু আলটিমেটলি এই সম্পর্কটা কিন্তু একটা উম কি বলবো, খুব দ্রুত শেষের দিকে চলে গেল। ফলস স্টার্ট যেটাকে বলে আর কি, সেরকম কিছু একটা পরিস্থিতি হলো, যে আশা করেছিল অনেক কিছুই, কিন্তু কিছুই হলো না ব্যাপারটা। একটা নাইট মেয়ার হয়ে থেকে গেল, যে কেনই বা এলো, তাহলে কেনই বা এই সম্পর্কটা হলো, এরকম কিছু একটা তোমার মনের মধ্যে চলবে। ওকে, বৃষরাশি, এখানে লাভ লাইফটা খুব একটা ভালো দেখছি না, সরি ফর দ্যাট, তো একবার দেখে নি। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখো বৃষ রাশির লাভ লাইফ এখানে 9 অফ সোর্স, 10 অফ সোর্স, 10 অফ কাপস, কি হচ্ছে, 8 অফ সোর্স, কেন বৃষ রাশি এখানে 9 অফ সোর্স, 10 অফ সোর্স, কিং অফ পেন্টিকেল। তুমি যে ভেবেছিলে ও তোমার সেই পার্টনার তোমাকে কমিটমেন্ট দেবে, সেই কমিটমেন্ট কিন্তু ও দিতে পিছপা হয়েছে, সেই জন্যই সম্পর্কটা আর এগোলো না। ওকে, হতেই পারে, আজকে কমিটমেন্ট দিতে সবাই চায় না, সহজে সম্পর্ক সারতে চায়, সম্পর্কের সব রকম ফেসিলিটিস
তারা পাবে, কিন্তু সম্পর্কের জন্য তারা মানে কোনো স্ট্রং কোনো কমিটমেন্ট তারা দেবে না। এবার দেখবো বৃষ রাশির পর। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করলে অনলাইন পেমেন্ট করো, অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, এবার দেখবো মিথুন রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহটায়, 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025 কেমন যেতে পারে দেখে নি। 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025, 2025-এর শেষ সপ্তাহটা কেমন যাবে দেখে নিই মিথুন রাশির জন্য। মিথুন রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। 1 2 3। আচ্ছা, সাধারণ জীবনে কিন্তু তুমি একটু হয়তো শরীর স্বাস্থ্যের জন্যে, আচ্ছা আমার খুব সম্ভবত মনে হচ্ছে একটু ওয়েদারের জন্য ঠান্ডা লেগে শরীরটা একটু তোমার রেস্ট চাইছে। এটা হতে পারে যে তোমাকে খুব সম্ভবত ওষুধপত্র খেয়ে ঘুমাচ্ছ, এরকম কিছু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এই আগামী একটা সপ্তাহের মধ্যে, প্রথম দিকটা। হুম, তারপর আলটিমেটলি তুমি স্ট্রেংথ পাবে নিজের থেকে, এই উঠে দাঁড়াবে বৃহস্পতিবারের পরের থেকে শরীরটা ভালো থাকবে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে ওভারঅল এই বছরের জন্য একটু মোটামুটি ব্যালেন্স অবস্থা। শিক্ষাক্ষেত্রে খুব একটা আমি দেখছি না চেঞ্জ, কিন্তু কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা কোর্স তোমার শেষ হচ্ছে, তার একটা আউটকাম বা তার একটা সার্টিফিকেশন তুমি হাতে পাচ্ছ, এটা আমি দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে প্রচন্ড খাটনি দিয়ে কাজ করছো, 8 অফ পেন্টিকেলস, কাজের জায়গায় প্রচন্ড মনোযোগ সহকারে এগোচ্ছ। টেম্পারেন্স, জানো কাজের শেষে তুমি তার একটা উপলব্ধি তোমার হবে, সেটা তুমি ধৈর্য ধরে অপেক্ষা করছো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 2 অফ সোর্স, কুইন অফ কাপস, 8 অফ ওয়ান্স, জাজমেন্ট। এখানে যদি তোমার কোনো তুলা, কুম্ভ, মিথুন বা বৃশ্চিক, মীন, কর্কট বা মেষ, সিংহ, ধনুর সঙ্গে, সম্ভবত বৃশ্চিক রাশির সঙ্গে যদি তোমার কানেকশন থাকে, এখানে কমিউনিকেশনে অপেক্ষায় রয়েছো, আশা করছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে সেই মানুষটা যাতে যোগাযোগ করে, কথা বলে। তুমি বুঝতে পারছো না কেন এই সম্পর্কটা এইভাবে নষ্ট হলো বা শেষ হলো বা কোনো রকমের যোগাযোগের মধ্যে নেই কেন, সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যাতে আরো একটু তাড়াতাড়ি যোগাযোগ করে। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃষ রাশির রিডিং, মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। বৃষ রাশিকে জানাতে ভুলে গেছি। তো আশা করি তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস জানালাম। ভালো থেকো সবাই, আর আগামী বছরটা যেন অনেক সুন্দর, অনেক মনের ইচ্ছে পূরণ নিয়ে চলে আসে। ওকে, তো ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা রিডিং নিতে পারো। এখন 2025-এ 25 ডিসেম্বর পর্যন্ত একটা ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকায়, সুযোগ তোমরা নিয়ে নিতে পারো। ওকে, এবার আসবো পরবর্তী রাশি। দেখে নি এবার কর্কট রাশি কি ঘটতে পারে আগামী প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির আগামী সপ্তাহ যে রয়েছে বাকি, এই বছরের শেষ সপ্তাহ, সেটা কেমন যেতে পারে কর্কট রাশির জন্য ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য কেমন যাবে দেখে নিই। আচ্ছা, সবাইকে জানাই মেরি ক্রিসমাস, সবাইকে যিশুর জন্মদিনের শুভেচ্ছা রইল, আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ।
May wish your 2026 comes with lots of happiness and prosperity. Okay, so let's see, দেখে নি কি আসছে তোমাদের জন্য 2025-এর শেষ সপ্তাহে, 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর। ওকে, দেখে নি 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কর্কট রাশির জন্য কি ঘটনা নিয়ে আসছে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। 1 2 3 4 আছে, 4টে দিয়ে দিচ্ছি। আমার একটু সর্দি সর্দি লেগেছে, এর জন্য আমার আজকে ইচ্ছা করছে না ক্যামেরার সামনে আসতে। ওকে, সাধারণ জীবনে যদি দেখতে পাচ্ছি তুমি তোমার কাজের উন্নতির দিকে প্ল্যানিং করছো, কাজটা যাতে ভালোভাবে এগোয়, কাজের একটা যাতে ভালো একটা আউটকাম আসে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছো। বিজনেস থাকলে বিজনেসটাকে কিভাবে বাড়াবে আগামী বছর, বা কাজের কিভাবে উন্নতি আসবে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করছো। এগুলো নিয়ে একটা প্ল্যানিং বা মনের মধ্যে একটা চিন্তা নিয়ে রয়েছে। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, এখানে কিন্তু দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যে একটু সাহস করে এগোতে হবে, শরীর স্বাস্থ্যকে একটু খেয়াল রাখতে হবে, হিল করতে হবে। ওকে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কিং অফ ওয়ান্স শিক্ষাক্ষেত্রে কিন্তু নিজের একটা সাহস করে এগোতে হবে। অল আচ্ছা, এখানে সিংহ রাশি খুব স্ট্রং দেখতে পাচ্ছি আশেপাশে, বা তোমার হয়তো আছে সিংহ রাশি চার্টে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি, তোমার এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু সাহস করে তোমাকে তোমার ক্রিয়েটিভিটি দেখাতে হবে, যে আমি ভুল করছি, আমি ভুল হয়ে যাবে, ওটা না করে যা তোমার মনে হচ্ছে যে নিজের ভিতর থেকে এটা তুলে ধরা, সেটা কিন্তু তুলে ধরতে হবে। ওকে, এই পরে দেখাচ্ছে এখানে কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ স্লো মুভমেন্ট। কাজের জায়গায় খুব একটা এই সপ্তাহে একটু রিল্যাক্স থাকতে পারো, ছুটি নিতে পারো। আমার মনে হচ্ছে শরীরের জন্য তোমাকে ছুটি নিতে হবে কাজের জায়গাতে। কর্মক্ষেত্রে থেকে কিন্তু কিছু পে মানি চেক আসার কথা আছে। এখানে ফুল কার্ড এসছে, কোনো একটা রিস্ক তুমি হতে পারে যে স্পেকুলেশন করেছিলে, বা কোনো রকম যদি তুমি কোনো ট্রেডিং বা কোনো রকম যদি তুমি কোনো পলিসি নিয়ে থাকো, বা কোনো কাজে কিছু ইনভেস্ট করেছিলে, সেখান থেকে কিন্তু একটা রিটার্ন আসার সম্ভাবনা আছে। বা এখানে খুব সম্ভবত এটা কিন্তু ফুল কার্ড, কিন্তু আমি দেখতে পাচ্ছি স্টার কার্ড। খুব সম্ভবত এখানে তোমার ইচ্ছে পূরণ আছে, কিছু রিস্ক নিয়েছিলে তার একটা কি বলবো রিটার্ন তুমি পাচ্ছ, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, লাভ লাইফে কর্কট রাশি এখানে কুইন অফ সোর্স, সেভেন অফ সোর্স, ও গড, সেভেন অফ সোর্স কেন, টু ওয়ার্ল্ড কার্ড, টেম্পারেন্স। তুমি ধৈর্য ধরে ছিলে, কোনো একটা পরিস্থিতি তুমি ধৈর্য ধরে ছিলে, কিন্তু এখানে তুমি রিয়েলাইজ করছো, বুঝতে পারছো যে এখানে ধৈর্য ধরে লাভ নেই, এই পরিস্থিতিটা আলটিমেটলি শেষই হওয়ার, যেটা শেষ হচ্ছে। লেটস সি ওয়ার্ল্ড কার্ডটা মানে কি। প্রথমে আমি সেভেন অফ সোর্সটাকে দেখবো। সেভেন অফ সোর্স কর্কট রাশির জন্য লাভ লাইফে কেন এসছে 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর। সেভেন অফ সোর্স, ও পার্টনার মিথ্যে কথা বলছে, ডেফিনেটলি পার্টনার তোমায় মিথ্যে কথা বলছে, অনেক দিন ধরেই বলছে পার্টনার, কিন্তু অনেক দিন ধরেই। দেখো কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, সেভেন অফ সোর্স, এখানে কিন্তু খুব সম্ভবত হ্যাঁ করব, করছি, আসছি, আসবো, এরকম কিছু যদি বলে থাকে, অল লাইস, সব মিথ্যে কথা। তুমি হয়তো ধৈর্য ধরে অপেক্ষা করছিলে যে হ্যাঁ হয়তো বা সে কথা রাখবে, আলটিমেটলি বুঝতে পারবে যে অল লাইস, অল লাইস, সব মিথ্যে। ওয়ার্ল্ড কার্ডকে তবু ক্ল্যারিফাই করে দাও, ওয়ার্ল্ড কার্ড কি আছে কর্কট রাশি লাভ লাইফে ওয়ার্ল্ড কার্ড। লেট মি সি। তুমি তোমার নিজের উন্নতির দিকে, আর তুমি তুমি তোমার ওয়ার্থ জানো, তুমি তোমার দাম জানো, তুমি জানো যে এই ভালোবাসাতে তুমি যদি তোমার দাম
সঠিকভাবে কেউ না দিতে পারে তাহলে তুমি সিঙ্গেল থাকাটাই বেটার। হুম, এখানে তুমি চাইছো তোমার যতটুকু দাম ততটুকু যদি দিতে পারে তাহলেই তুমি এগোবে, আদারওয়াইজ তুমি এগোবে। ইয়েস, 3 of Cups, 2 of Wands, 10 of Cups, Knight of Wands, আদারওয়াইজ হ্যাঁ, ডেভিল বস। এখানে যদি নেগেটিভিটি থাকে তাহলে 8 of Cups। তোমাকে মিথ্যে কথা যদি বলে থাকে তাহলে এই হচ্ছে কর্কট রাশির এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় এই 2025-25 ডিসেম্বরের মধ্যে তোমরা একটা প্রাইভেট রিডিং নিয়ে নেবে, তাহলে একটা ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকার, তার সুযোগ তোমরা নিয়ে নিতে পারো। আদারওয়াইজ একটা লাইক পাঠিয়ে দিও। আর সবাইকে আমার শুভেচ্ছা রইল আগামী বছরের। ভালো থেকো সবাই। দেখে নিই পরের রাশি। পরের রাশি আমাদের সিংহ রাশি, লায়ন, লায়ন অফ দ্য জোডিয়াক, লিও। ওকে, তো দেখে নিই এবার সিংহ রাশি কেমন যাবে বছরের শেষ সপ্তাহটা। আমাদের সিংহ রাশির বছরের শেষ সপ্তাহ কেমন যেতে পারে দেখে নিই। তোমাদের জীবনটা বছরের শেষ সপ্তাহে কি আনে, কেমন যায় দেখে নিই। সকলকে আমার যিশুর জন্মদিনের শুভেচ্ছা রইল। প্রভু যিশু যেন সবার ভালো করেন, সবাইকে সুস্থ রাখেন, সবাইকে আনন্দ দেন, সবার মন কে আর বলবে, সবার পাপের যেন অবসানের রাস্তা খুঁজে দেন। অবসান তো আমাদেরই করতে হবে, পাপের নিবারণ তো আমাদেরই করতে হবে, তার রাস্তাটা যেন খুঁজে আমাদের দিয়ে দেয়, যে এই তোর ভুল, এইভাবে তোকে এগোলে সেই পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। ওকে, তো দেখে নি অ্যান্ড উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার। আগামী বছরটা যেন অনেক অনেক আনন্দ, অনেক অনেক ইচ্ছে পূরণ নিয়ে এগিয়ে আসে। ভালো থেকো সবাই। দেখে নি এবার সিংহ রাশি 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কেমন যায়। তো একটু শাফেল করে নি। হ্যাঁ, 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কেমন যাবে। 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কেমন যাবে দেখে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। বছরের শেষে ভাবছি কি একটা অন্তত আমি লাইভ চ্যাট রাখি। হ্যাঁ, দেখি কবে রাখতে পারি। তোমরা জানিও তো, আমি না একটা পোলিং দেব বছরের শেষে কোন দিন একটা লাইভ চ্যাট রাখবো, সেটা তোমরা জানিয়ে দিও তো পোলিং এ। দেখে নিই সিংহ রাশির সাধারণ জীবন, পরোপকার। ভীষণ বোর লাগছে তোমার, একাকিত্ব লাগছে, মনে হচ্ছে কিছুই ভাল লাগছে না, এটা তোমার লাগছে। এই বছরটা কেমন জানি শেষ হচ্ছে, কোনো ইচ্ছে নেই, কিছুই করার ইচ্ছে নেই। সুযোগ কিন্তু আছে নিজের ইচ্ছে পূরণের, বা সুযোগ কিন্তু আছে তোমার আনন্দ করার। এখানে পার্টি বা কোনো রকম একটা গেট টুগেদারের ইনভিটেশন পাচ্ছ, কিন্তু তোমার যাওয়ার ইচ্ছে নেই। আই ডোন্ট নো ওয়াই, বাট ইচ্ছে তোমার হচ্ছে না। মনে হয় যে দূর বাবা থাকি, একাই ভালো। এরকম শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, কিন্তু হাড়ে একটু প্রবলেম থাকতে পারে। কোমরের নিচ থেকে একটু প্রবলেম থাকতে পারে। শিক্ষাক্ষেত্রে আবারও এখানে যেটা দেখতে অনেকেরই দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে একটা ওভারঅল কমপ্লিশন, কোনো একটা প্রজেক্ট কমপ্লিট বা কোর্স কমপ্লিট বা কোনো রকম ভাবে বছরের শেষের দিকে একটা মানে গুটিয়ে আনা, এরকম কিছু একটা চলছে। ওকে, আপাতত এখন হয়তো ছুটি আছে আমাদের ইনস্টিটিউশনে, তাই জন্য হয়তো একটু কম রয়েছে কাজকর্ম, পড়াশোনা কম রয়েছে। শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ান, তুমি চাইছো তোমার কিছু কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাক, খুব সহজে কমপ্লিট হয়ে যাক, তো ম্যানিফেস্ট করছো। আর্থিক পরিস্থিতিতে কিন্তু একটু চাপ আছে, কি চাপটা দেখে নিই। আর্থিক পরিস্থিতিতে 10 অফ সোর্স কেন এসছে, কাজের টাকা হয়তো সময় মতো পাবে না, এই টাকাটা হয়তো আটকে যেতে পারে মনে হচ্ছে। হুম,
বস বলবে দেবে, কিন্তু আলটিমেটলি হয়তো টাকাটা একটু পরেই পাবে। 8 অফ ফান্ডস দেবে, অনলাইন হয়তো দিয়ে দেবে। লাভ লাইফে ও মাই গড, এ কি হচ্ছে? 5 অফ সোর্স, সান কার্ড, টাওয়ার, দুটো মেজর আরকানা। আমাকে একটু দেখতে হবে, ক্লারিফাই করতে হবে। স্ট্রেস তো আছে, বছর মানে মাসের সপ্তাহের প্রথম দিকটা একটু স্ট্রেস থাকবে, একটু রাগারাগি অশান্তি হওয়ার তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সান কার্ড আর টাওয়ার এসছে যখন কোনো মধ্যে আলটিমেটলি ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সান কার্ড আর টাওয়ারকে ক্লারিফাই করো। সিংহ রাশির জন্য লাভ লাইফে 22 থেকে 31 স্ট্রেস তোমার থাকবে। 9 অফ সোর্স, ও গড, 9 অফ সোর্স, এখানে 9 অফ সোর্স এসছে, সান কার্ড এসছে। একটা অস্থিরতা তো আছে, কিন্তু সান কার্ড আর টাওয়ারটাকে ক্লারিফাই করতে হবে। সান কার্ড আর টাওয়ারকে ক্লারিফাই করো, কি আসছে? ফুল, হঠাৎ করে কিছু একটা রিস্ক নেওয়ার ইচ্ছে হবে, সেটা কি? টাওয়ার, দ্রুত কিছু একটা করে ফেলার ইচ্ছে। হ্যাংম্যান, অনেকদিন ধরে ডিলে হচ্ছিল, দেরি হচ্ছিল, সেটা তো বুঝলাম। কমিউনিকেট, আচ্ছা যদি নো কমিউনিকেশন থেকে থাকে হঠাৎ করে হয়তো যোগাযোগ আসতে পারে, বা তোমার খোঁজ খবর নিচ্ছে, সেটা তুমি জানতে পারবে কারোর মারফত। 2 অফ কাপস, আচ্ছা 9 অফ কাপস, 2 অফ কাপস। লাভ লাইফ এখানে চ্যারিয়টও দেখা করতে চাইবে বা কথা বলতে চাইবে, অনেক দিন অপেক্ষা করবে, হয়তো রেগে রাগ করেই হয়তো বলবে কি তোমার কি আর আমার সঙ্গে দেখা করার ইচ্ছে নেই, এরকম কিছু একটা হার্শ ফিলি তোমাকে বলবে যে দেখা করো। ভিতরে কিন্তু ওর রাগ উঠছে যে তুমি কেন এগিয়ে আসছো না, ইগোটাকে ও সামলে তোমার সঙ্গে দেখা করার জন্য একবার বলবে। ওকে, যদি কমিউনিকেশন বা দেখা না হয়ে থাকে, আর যদি রিলেশনশিপ মানে বিবাহিত রিলেশনশিপ থাকে, তাহলে তোমাদের মধ্যে তর্কাতর্কি অশান্তি হবে হবে কেননা পুজো পুজো বলছি বছরের শেষ সপ্তাহটা তোমরা চাইবে যে একটু আনন্দে কাটুক, একটু বাইরে গিয়ে ঘুরে বেরিয়ে কাটুক, কিন্তু তোমার পার্টনারের কোনো রকম হেলদোল নেই, কোনো রকমভাবে এগিয়ে যাওয়ার বা কোনো একটা আনন্দের একটা কি বলবো অ্যাডভেঞ্চারের কোনো ইচ্ছেই নেই। সে বাড়িতেই আরামসে থাকার চেষ্টা করছে, বা ইটস ইউ, ভাইস ভার্সা হতে পারে। তো সেখান থেকে জোর জবরদস্তি হয়তো তোমার পার্টনার বের করলো, এরকম কিছু একটা হতে পারে। বৃশ্চিক রাশি বা কন্যা রাশি বা মীন রাশি, এই রাশিগুলো মেজর এসছে, বা কুম্ভ রাশি। ওকে, রাগারাগিও হলো, হয়তো রাগারাগির চোটে হয়তো তুমিই বেরিয়ে গেলে একা, এরকম হতে পারে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি এই বছরের শেষ সপ্তাহে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমার রিডিং নিতে পারো। 25শে ডিসেম্বর পর্যন্ত একটা ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকার 4টে কোয়েশ্চেনে, সেটা তোমরা নিয়ে নিতে পারো। ওকে, তো আজকে আসছি, নমস্কার, পরবর্তী রাশি নিয়ে ফিরে আসছি। ওকে, এবার দেখবো কন্যা রাশি 2025-এর শেষ সপ্তাহটা কেমন যেতে পারে। 2025 তুই না, ওকে, এবার দেখি তোমাদের কন্যা রাশি কেমন যেতে পারে 2025-এর শেষ সপ্তাহটা। দেখে নিই কন্যা রাশির জীবনে শেষ সপ্তাহ 2025-এ কী নিয়ে আসে। তোমাদের সকলকে জানাই যিশুর জন্মদিনের শুভেচ্ছা। প্রভু যিশু যেন তোমাদেরকে সদিচ্ছা আর শুভ বুদ্ধি দেন। আর নিউ ইয়ারের জন্যেও জানিয়ে রাখি, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। ভালো থেকো সবাই, সবার যেন মনের ইচ্ছে পূরণ হয় আগামী বছর, সেই কামনা নিয়ে এগোনোর চেষ্টা করছি, দেখা যাক কী হয়, তাই না? তো দেখে নিই কন্যা রাশির কী ঘটতে পারে আগামী বছরে 2025-এর, আগামী বছরের, ও মাই গড, আগামী সপ্তাহের 2025-এর শেষ সপ্তাহটা কেমন যাবে কন্যা রাশির জন্য 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি,
আর লাভ লাইফের 1 2 3। আচ্ছা, দেখে নিই কি আসছে। সাধারণ জীবন 2 অফ পেন্টিকেলস, একটা দোলাচলের মধ্যে থাকবে, টানাপোড়েনের মধ্যে থাকবে। যদি কাজের মধ্যে দু ধরনের ইনকাম স্রোত থাকে, আয়ের স্রোত থাকে, তাহলে দুটোকে ব্যালেন্স করতে একটু অস্থির হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। শরীর স্বাস্থ্যের জন্য একটু খরচা হয়তো হতে পারে, অল্প বিস্তর, খুব একটা খরচা না। শরীরটাকে ভালো রাখার জন্যে কিছু কেনাকাটা করলে সেটা একটা দেখতে পাচ্ছি, বা তার জন্য ইনভেস্ট করতে হচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকে একটু ভাবনা তোমাকে করতে হচ্ছে। ওকে, এই সময়টা শীতকালে একটু সত্যিই শরীর স্বাস্থ্যের জন্য ভাবনা করতে হয়, সবাইকেই করতে হয়। সে তোমার বডি স্কিন কেয়ারই হোক, কি স্টামাকের শরীর পেটের খাওয়া দাওয়ার জন্যে একটা অস্বস্তি, ওভার ইটিং বা বেশি জাঙ্ক খাওয়ার জন্যে শীতকালে প্রচুর মানুষ খাওয়া দাওয়া খুব বেশি একদম আউট অফ মানে ইয়েতে করে, কোনো রকম বাধা ছাড়াই ছুটতে থাকে, যা পাই তাই খাই করে আর কি। তো ওই জন্য একটু খরচা হতে পারে। ডাইজেস্টিভ সিস্টেম কেন বলছি, ডাইজেস্টিভ সিস্টেম এখানে অরেঞ্জ কালার এখানে কিন্তু পেটের জন্য হয়, যেটা আর কি তোমার সেক্রাল চাকরা পেটের প্রবলেমের জন্য হয়, উইন্টার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণ কনফিউজ থাকবে, কি হবে, কি করব, কিভাবে যাব, কোন দিকে এগোবো, কোন প্রজেক্টটা নেব, কোন সাবজেক্টটা নেব, কোন কম্বিনেশনটা নেব, কোন ইনস্টিটিউটটা নেব, একটু মাথাটা গড়বড় করবে। ওকে, কাজের ক্ষেত্রে বেশ সাহস করে এগোচ্ছ, কাজের ক্ষেত্রে বেশ একদম ডিটারমিনেশন নিয়ে এগোচ্ছ, কাজের দিকে বেশ একটা উৎসাহ আছে। আর্থিক পরিস্থিতি অনলাইন পেমেন্ট আসবে, অনলাইনে প্রচুর তোমার ম্যাক্সিমাম টাকা কিন্তু অনলাইনে আসবে, অ্যাপ থ্রু আর কি। তো একটা কথা আমি বলে রাখি, কাজের জায়গায় যদি অ্যাপ থ্রু টাকা আসে, বিচার বিবেচনা করে রাখবে, কত টাকা দিচ্ছ, কত টাকা নিচ্ছ, সেটার একটা আলাদা জায়গায় লিখিত রাখবে। মাইন্ড ইট, কেন বলছি আলাদা জায়গায় দেখে, তো এমনিতে অ্যাপ থাকে, কিন্তু নিজের কাছেও একটা ডকুমেন্ট থাকা উচিত, বা একটা কি বলে ওটাকে, আজকাল অনেকেই করে না, মানি বুক রিসিট যেটা থাকে না, ব্যাংকের পাসবুক, সেটা তো আপডেট করে না কেউ, তাই জন্য নিজের কাছে একটা ডিটেল একটা ছোট হ্যান্ডবুক রাখা উচিত, যে এই টাকা যাচ্ছে, এই টাকা আসছে। এটা আমার তরফ থেকে একটা টিপস বলতে পারো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এইস অফ পেন্টিকেলস, 5 অফ ওয়ান্স, আর এখানে 10 অফ সোর্ডস। উরি বাবা, আচ্ছা, এখানে যদি বর্তমান কোনো সম্পর্কে তোমার তিতিবিরক্ততা থাকে, অশান্তি থাকে, অস্থিরতা থাকে, তাহলে তুমি নতুন কোনো রিলেশনশিপে যাওয়ার কথা ভাবছো। লেট মি ফাইন্ড আউট, হয় তুমি বা তোমার পার্টনার। দেখে নিই এখানে এস অফ পেন্টিকলসটা কী, বা হয়তো এই সপ্তাহের মধ্যে কেউ তোমাকে কম্পিটিশন আছে, জানে যে তোমাকে পেতে হলে কম্পিটিশন আছে, তবুও সে কিন্তু এগোনোর চেষ্টা করবে। দেখে নিই এস অফ পেন্টিকলস কী আছে। বা লাভ লাইফে তোমাদের ভালোবাসার সম্পর্কে যদি বিবাহিত হয়ে থাকো, তাহলে পার্টনারের সঙ্গে টাকা পয়সা নিয়ে একটু অশান্তি থাকতে পারে। দেখে নি কি আসছে। 7 of Wands, 4 of Pentacles, King of Cups, 8 of Wands, 2 of Cups, 10 of Pentacles, আর Death, Rebirth. Oh my God, what's this? তুমি হয়তো তোমার পার্টনারের দিকে ব্লক ছিলে, কথা বলছিলে না, এগিয়ে যাচ্ছিলে না। কিং অফ কাপস, একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। এক সেকেন্ড, কিং অফ কাপস, তারপরে কথাবার্তা বলবে। হতে পারে তুমি তোমার পার্টনার ব্লক করে রেখেছিল, বা তুমি ব্লক করে রেখেছিলে। বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে, বা বৃষভ, কন্যা, মকরও হতে পারে। বৃশ্চিক খুব স্ট্রং এখানে। হতে পারে তোমার পার্টনারের সঙ্গে তুমি বিবাহিত, বা তোমার বিবাহিত কোনো পার্টনারের সঙ্গে তোমার কমিউনিকেশন আছে। এনিথিং ক্যান হ্যাপেন আউট, মানে আউটসাইড ম্যারেজ রিলেশনশিপ কারোর সঙ্গে রয়েছে। তো এখানে একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি।
এটা যদি তোমার বিবাহিত পার্টনারই হয়ে থাকে তাহলে কী হবে সেটা দেখে নিই। বিবাহিত পার্টনার যদি হয়ে থাকে তাহলে কী হবে, এখানে তার সঙ্গে কোনো কথা নেই। আর যদি বহির্ভূত পার্টনার থাকে, ওকে, যেটা দেখতে পাচ্ছি বিবাহ বহির্ভূত কোনো পার্টনার তোমার আছে, তার সঙ্গে হয়তো বা তুমি কমিউনিকেট করবে, তার সঙ্গে সময়টা ভালো কাটানোর চেষ্টা করবে। ওকে, এটাই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। আশা করি তোমাদের মিলেছে। মিললে একটা লাইক কমেন্ট অবশ্যই দেবে, শেয়ার করবে বন্ধুবান্ধবকে, যাতে তারাও এই সুযোগটা নিতে পারে, একটা গাইডেন্স নিতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে 2026-এর একটা কী বলবো, একটা ডিসকাউন্ট রিডিং চলছে 2025-25 ডিসেম্বর পর্যন্ত। তার সুযোগ তোমরা নিয়ে নিতে পারো। আগামী কয়েকদিনই বাকি আছে, আর এরপরে হয়তো ডিসকাউন্ট আর থাকবে না, তো এই জন্যই বললাম। তো ফিরে আসি পরবর্তী রাশি নিয়ে। ভালো থেকো সবাই, আনন্দে থেকো, সুস্থ থেকো। এবার দেখবো তুলা রাশি। দেখে নিই তুলা রাশি এই বছরের শেষ সপ্তাহ কেমন যেতে পারে। এই বছরের শেষ সপ্তাহ তুলা রাশির জীবনে কি ঘটবে, কেমন যেতে পারে দেখে। তো তুলা রাশি কি হয়েছে, হঠাৎ এত অস্থিরতা কেন? কারোর প্রতি বেশ একটা আকর্ষণ রয়েছে দেখছি। কি চাইছো? এটা কোনো এক্স লাভার, তার দিকে এগিয়ে যাবে কি যাবে না সেটা নিয়ে ভাবছো, চিন্তা করছো, জাস্ট থটস। হ্যাঁ, জাস্ট থটস। দেখে নিই তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ বছরের শেষ সপ্তাহটা 22 তারিখ থেকে 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর কেমন যেতে পারে। 2025 প্রায় শেষ, তাই তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই বছরটা অনেক কিছু দিল, অনেক কিছু নিল, দিয়ে অনেক অনেক স্মৃতি তৈরি করে শেষ হয়ে চলে যাচ্ছে। তো আশা করি অনেকেরই ভালো গেছে। কেমন গেছে কমেন্ট বক্সে লিখো। আর এবার দেখব শেষ সপ্তাহটা কিরম যায়। আর জানাই তোমাদেরকে যিশুর জন্মদিনের শুভেচ্ছা। প্রভু যিশু যেন তোমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার রাস্তা দেখান, সৎ সাহস, সৎ বুদ্ধি দেন। ওকে, আর শুভেচ্ছা রইল নতুন বছরের। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। উইশ ইউ লটস অফ prosperity and lots of love coming towards you. Yes, Six of Pentacles and King of Swords. It's your energy. বাবা বিষম খেলাম কি জানে, মনে করছে। Knight of Cups and Two of Cups. Really? কে মনে করছে আমার? কোনো তুলা রাশি? হ্যাঁ, পুরনো তুলা রাশি তো আছে। পুরনো যে তুলা রাশি আছে তার সূর্য তুলা রাশিতে, লগ্ন তুলা রাশিতে, ইভন কি শুক্রও তুলা রাশিতে। স্ট্রং তুলা রাশির একজন মানুষের সঙ্গে আমার কানেকশন ছিল একটা সময়। এনিওয়ে, লেটস সি আমাদের তুলা রাশির বন্ধুরা খুব ভালো হয়, খুব বুঝতে শেখে, মানে অপরজনকে বুঝতে চেষ্টা করে। এটাই আমার ভালো লেগেছিল সেই মানুষটার মধ্যে। ওয়াও, রিয়েলি। এটা কিন্তু বৃশ্চিক রাশি, আর এটাও তুলা রাশি আর বৃষ রাশি। অনেক কথা বলে ফেললাম। দেখে নিই এবার তুলা রাশি 2025 শেষ 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর কেমন যাবে। 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর কেমন যাবে। ভীষণ নস্টালজিক হয়ে যাচ্ছি হঠাৎ করে, আই ডোন্ট নো ভাই। আমার মনে হচ্ছে সেই মানুষটা মনে করছে আমার। যাই হোক, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, তুলা রাশি, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ, 3টে কার্ড বেরিয়েছে।
অ্যাকচুয়ালি আমরা তো সাইকিক, আমরা ফিল করে নিই কে আমাকে মনে করছে, কে আমাকে মনে করছে না, বোঝা যায়। দ্যাট পারসন ইজ রিমেম্বারিং মি। মাই গড, ভীষণভাবে এডিক্টেড রয়েছে তুলা রাশি। তোমাদের কোনো একটা এডিকশন তোমাদেরকে ভীষণভাবে আকর্ষণ করছে। এটা হতে পারে খাওয়া দাওয়ার, এটা হতে পারে টক্সিক কোনো বিহেভিয়ার, এটা হতে পারে টক্সিক কোনো জিনিসের, সাবস্টেন্সের একটা আকর্ষণ থাকতে পারে। শরীর স্বাস্থ্যর খুব সম্ভবত আমি শরীর স্বাস্থ্যটা খুব একটা এখানে যা দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়ারই টক্সিসিটি আছে। মানুষ আর কি যা বাইরে গিয়ে যেটা পার্টি আনন্দ করতে গিয়ে শরীরটার বরবাদ করছো। কিন্তু ডেভিলটাকে একটু ক্ল্যারিফাই করি, সাধারণ জীবনে ডেভিল কেন এসছে তুলা রাশি? ডেফিনেটলি পার্টি দেখো, পার্টি করতে গিয়ে আবার নিজের ক্ষয়ক্ষতি করে ফেলো না, প্রচুর খরচা করে ফেলছো, অকারণে কিন্তু খরচা হচ্ছে, টাকা বাঁচাতেই পারছো না, এরকম কিছু একটা হচ্ছে। কিছু জিনিস পড়ে গেল। তো দেখিনি এবার শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কী পরিস্থিতি। শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো, শিক্ষাক্ষেত্রে তুমি তোমার উৎসাহ নিয়ে এগোচ্ছ, শিক্ষাক্ষেত্রে বেশ ভালো আছে। কিছু ইনফরমেশন আসতে পারে, রেজাল্ট বা কিছু। ওকে, কর্মক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, বা কাজের একটা নতুন প্রজেক্ট আসার সম্ভাবনা আছে, কাজের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কিছু ইনভেস্টমেন্ট, আর্থিক পরিস্থিতিতে ইনভেস্টমেন্ট করার ইচ্ছে আছে বা করার চেষ্টা তুমি করবে। আর লাভ লাইফে আচ্ছা, মুন কার্ড, 9 অফ কাপস, কিং অফ পেন্টিকলস, মুন কার্ড কেন তাহলে? ইচ্ছে পূরণ যদি তোমার হয়েই থাকে তাহলে তোমার এখানে মুন কার্ড কেন? মুন কেন? ওয়াই মুন? মুন কেন? হতে পারে ভীষণ সপ্তাহের প্রথম দিকটা একটু মানসিক কষ্ট থাকবে, মাঝ বরাবর থেকে সেই হ্যাঁ জাজমেন্ট, তুমি একটা হতে পারে তুমি বা তোমার পার্টনার একটা সিদ্ধান্ত নেবে যে না, আমাকেই এগিয়ে গিয়ে কথা বলতে হবে, বা আমাকে এগিয়ে গিয়ে কোনো স্টেপ নিতে হবে। এখানে সান কার্ডটা কি, 9 অফ কাপসকে কি দেখে নি। সান কার্ড, 9 অফ কাপস তুলা রাশির জন্য কি, সিংহ রাশি থাকতে পারে তোমার পার্টনার। তার সঙ্গে বেশ ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া হতে পারে। তাই তো দেখছি। 7 অফ সোর্স, ডেথ, হারমেট, 5 অফ কাপস, 5 অফ ওয়ান্স। আচ্ছা, যদি পুরনো কোনো সম্পর্ক থেকে থাকে, তাকে তুমি মিথ্যা কথা বললে বা তাকে তুমি সরিয়ে দিলে, বা তাকে তুমি নিজের মনের গভীরে আর কি সরিয়ে দিচ্ছ, কোনো রকমভাবে তার সঙ্গে আর কমিউনিকেশন করতে চাইছো না, কিন্তু তাতে তোমার কষ্ট আর এনজাইটি আসছে। আদারওয়াইজ এটা তোমার এনার্জি হতে পারে, তোমার পার্টনার এনার্জি হতে পারে। এখানে বৃশ্চিক রাশি হতে পারে, যে বা কন্যা রাশি হতে পারে, বা কুম্ভ রাশি হতে পারে। তো এই মানুষটাকে তুমি হয়তো ইগনোর করছো কোনো রকমভাবে, বা গোস্টিং করছো। ওকে ওকে, এখানে তো বেশ ভালোই দেখতে পাচ্ছি, বেশ পরিবারে কোনো আনন্দ বা একটা পার্টি কিছু একটা হচ্ছে, তাই নিয়ে বেশ খুশিতে আছো। তাহলে এই জিনিসটা কি সাবকনসিয়াস মাইন্ডের একটা ড্রেনিং, সাবকনসিয়াস মাইন্ডে তোমার একটা অস্থিরতা চলছে। ডেফিনেটলি তুমি এখানে দেখাচ্ছ যে আনন্দে আছি, খুব সুন্দর খুশিতে আছি, বাট আলটিমেটলি ভিতরে কিন্তু তোমার মন ক্ষয়ে যাচ্ছে। তুলা রাশি, এটা তোমার এনার্জি। ডট কার্ডসটা লোকাতে পারবে না, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তোমার টেনে তুলে ধরে বের করে সামনে এনে রেখে দেবে। এটা হচ্ছে টটের এনার্জি। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি। সত্যি করে বলবে যদি মনে হয় যে হ্যাঁ এনার্জিটা ঠিক মিলছে। আমার এখানে ইমোজি কমেন্ট বক্সে অবশ্যই আসবে, আমি জানি তুলা রাশির ইমোজিই আসবে কমেন্ট বক্সে। ওকে, ভালো থেকো সবাই, উন্নতি করো, সুস্থ দেখো, লাইকস দিও। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে 2025 পর্যন্ত 2025 ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকার, সেটার সুবিধে তোমরা নিয়ে নিতে পারো। ওকে, তো আজকে আসছি, ভালো থেকো সবাই, পরবর্তী রাশি নিয়ে আসছি।
ওকে বন্ধুরা, এবার দেখবো বৃশ্চিক রাশি কি ঘটতে পারে 2025-এর শেষ সপ্তাহ। মাথায় রেখো এটা জেনারেল রিডিং, তাই লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টা দেখে নেবে। আর বৃশ্চিক রাশি বন্ধুদের জানাই সকলকে যিশু পর্বের বা যিশু খ্রিস্টের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ আর হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আগামী বছর যাতে তোমাদের অনেকের খুব আনন্দে কাটাতে পারো। এখানে 9 অফ পেন্টিকেলস, আর্থিকভাবেও যেন সচ্ছলতা থাকে, যা ইচ্ছা হয় তাই যেন কিনে নিতে পারো নির্দ্বিধায়। আর এদিকে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনও যেন সুস্থ থাকে, ভালো থাকে, খুব খুশি থাকে, তোমার পেটসরাও কিন্তু আনন্দে থাকে, সুস্থ থাকে, সেটাই কামনা করি। ওকে, তো দেখে নিই এবার বৃশ্চিক রাশির বন্ধুদের বছরের শেষ সপ্তাহটা কীরকম যেতে পারে। 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর আমাদের বন্ধুদের কেমন যাবে। আজকে শরীরটা খুব একটা ভালো নয়, তাই জন্যে আজকে আর মেকআপ করে সামনে বসলাম না। সবারই একটু আন্ডার দ্য ওয়েদার চলছে, তাই না? দেখে নিই 2025-এর শেষ সপ্তাহ বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কেমন যায় দেখি। আচ্ছা, কটা দিয়েছি? 4টে। ওকে, ফাইন। পেজ অফ পেন্টিকেলস, নতুন কাজের সুযোগ বা খবরাখবর। দেখেন ডেথ কার্ড, বৃশ্চিক রাশি, ইউ আর হিয়ার, তোমরা এখানে রয়েছে। তাহলে সাধারণ জীবনে কিন্তু একটা পরিবর্তন আসছে, তোমার মানসিক শারীরিক একটা অভ্যন্তরীণ পরিবর্তন আসছে, সেটা তুমি বুঝতে পারছো। মনে হচ্ছে যে রাগ অভিমানটা একটু বেরিয়ে আসছে, বারবার সারফেস লেভেলে চলে আসছে। এটা হতে পারে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। এটা মাইন্ডটা ভীষণভাবে চলছে, মনটা ভীষণভাবে অস্থির হচ্ছে, মনটাকে মনে হচ্ছে চলে যাই বাইরে চলে যাই কোথাও অন্য জায়গায়, এখানে আমার মন টিকছে না, এরকম একটা পরিস্থিতি তোমার থাকতে পারে এই সপ্তাহটা। শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো, শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ আসছে, বা শিক্ষাক্ষেত্রে নতুন জায়গায় নতুন কাজ বা নতুন কোনো আইডিয়াস তোমাকে বেশ উত্তপ্ত করে তুলবে যে এখানে এবার আমাকে এগোতেই হবে, এবার আমাকে কোনো একটা সুযোগ চাই, এরকম একটা পরিস্থিতি তোমার আসছে শিক্ষাক্ষেত্রে। কর্মক্ষেত্রে সুযোগ আসবে ডেফিনেটলি, এখানে 2 অফ ওয়ান্স এসছে, 2 রকমের সুযোগ বা সিদ্ধান্ত নিতে হবে কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। 7 অফ সোর্স এসছে। আর্থিক পরিস্থিতি কিন্তু ভীষণ স্ট্র্যাটেজি করে এগোতে হবে। 7 অফ সোর্স কেন এসছে আর্থিক পরিস্থিতিতে? বৃশ্চিক রাশি প্ল্যানিং করে অর্গানাইজড ওয়েতে এগোতে হবে। 7 অফ সোর্স, জাজমেন্ট, ন্যায়টা, মানে দেখো আর্থিক পরিস্থিতি, কুইন অফ পেন্টিকেলস, আর্থিকভাবে তুমি বৃশ্চিক রাশি তোমাকেই বলছে আর্থিক পরিস্থিতিতে কিন্তু জাজমেন্ট, সিদ্ধান্ত ভেবে চিনতে নিতে হবে। ওকে, স্ট্র্যাটেজি করে এগোতে হবে ডেফিনেটলি। দেখে নিই এবার লাভ লাইফ। ওকে 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 আচ্ছা, এখানে লাভ লাইফ যেটা দেখতে পাচ্ছি 4 অফ কাপস, হাই প্রিস্টেস, এস অফ পেন্টিকেলস, 4 অফ পেন্টিকেলস। ওকে, এখানে কেউ তোমায় গোস্টিং করেছিল। এস অফ পেন্টিকেলস কেন তাহলে? কেউ তো কথা বলছিল না। 4 অফ কাপস মিস করছিল, বাট কথা বলছিল না, লুকিয়ে যাচ্ছিল বা কোনো রকমভাবে এড়িয়ে যাচ্ছিল। হাই প্রিস্টেস, ও বুঝতে পারছিল যে ঠিক আছে, সঠিক সময় সব কিছু হবে, সেই জন্যে তোমার সঙ্গে খুব একটা যে এগিয়ে এসে কথা বলছে সেটা নয়। এবার বৃশ্চিক রাশি তোমাদের এখানে এইস অফ পেন্টিকেলস কেন এসছে লাভ লাইফে? 4 অফ পেন্টিকেলস তো কথা বলছে না। 8 অফ পেন্টিকেলস, আচ্ছা 10 অফ ওয়ান্স। আচ্ছা, এখানে কিন্তু সময় মতনই কথাটা হবে, তুমি জানো। সান কার্ড, সঠিক সময় কথা হবে, এই জন্য তুমি কনফিউজ হলেও তুমি এগিয়ে আচ্ছা অকারণ দুশ্চিন্তা করবে না। তুমি যখন ঈশ্বরের উপরে সবটা ছেড়েছো, তাহলে তাকে কথা বলতে দাও, সে কিন্তু ডেফিনেটলি এসে কথা বলবে। সান কার্ড, পেজ অফ পেন্টিকেলস, এস অফ সোর্স।
তোমার এই মুহূর্তে হয়তো কথা বলছে না, এখন 7 of Wands হয়তো ব্লক করে রেখেছে বা কোনো রকম এগোচ্ছে না, কোনো রকম সিদ্ধান্ত নিচ্ছে না। আলটিমেটলি কিন্তু সিদ্ধান্ত সে নেবে। ইয়েস, চ্যারিয়ট, পেজ অফ কাপস। ওকে, তো বৃশ্চিক রাশি হতে পারে সিংহ রাশি বা বৃষভ, কন্যা, মকর, এইসব পেন্টিকেলস এসছে, বা যে কোনো রাশি হতে পারে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী পুরো বছরের শেষ পর্যন্ত যা এনার্জি আছে বললাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো, আর বন্ধুবান্ধবদেরও শেয়ার করতে পারো, তাহলে তারাও এই এনার্জিগুলো জেনে তাদের জীবনের একটা গাইডেন্স পেয়ে যাবে। ওকে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, প্রাইভেটেই গাইডেন্সটা নিয়ে নেবে যে কী করা উচিত বা কী হওয়া উচিত, তাহলে একটা ডিসকাউন্ট রিডিং চলছে 2025 ডিসেম্বর পর্যন্ত 111 টাকার, সেটার সুযোগ অনেকেই নিয়েছে, তোমরাও নিয়ে নিতে পারো। ওকে, তো আজকে আসছি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, উন্নতি করো। আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখব ধনু রাশির কী ঘটতে পারে 2025 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 2025 কীরকম যাবে দেখে নিই। বছরের শেষ সপ্তাহটা কেমন যেতে পারে দেখে নিই। আশা করি তোমাদের এই বছরটা মোটামুটি ভালো কেটেছে। অনেকেরই ভালো কাটবে, অনেকে খারাপ কাটবে, ভালো মন্দ সব নিয়েই এই জীবন, ভালো মন্দ সবটাই থাকবে। আর আশা করব আগামী দিনগুলো ভালো কাটবে। আগামী দিনে আমাদের যিশু খ্রিস্টের জন্মদিন আছে 25 ডিসেম্বর, তো তার জন্যে মেরি ক্রিসমাস আগের থেকে জানিয়ে রাখলাম। আর বছরের আগমনে হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকে জানিয়ে রাখি। সবারই যেন আগামী বছরটা ইচ্ছে পূরণের বছর হয়ে থাকে, স্মৃতি থেকে বেরিয়ে যেন নতুন জীবনের নতুন আনন্দ তোমরা পেতে পারো আগামী বছরে। ওকে, দেখে নিই 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর ধনু রাশির জীবনে কী করতে পারে। 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর ধনু রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে তিনটে কার্ড। তিনটে কি এসছে? দেখে নি ডু ইউ, আচ্ছা তোমার চার্টে কি বৃশ্চিক আছে? আর না হলে বৃশ্চিক রাশির সঙ্গে ডিল করছো, বা কোনো রকম ট্রান্সফরমেশন হচ্ছে তোমার জীবনে। দেখে নিই সাধারণ জীবনে কি চলছে। এজ অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি বা আর্থিক উন্নতির দিকে লক্ষ্য দেওয়া, নতুন একটা কিছু টাকা পেলে বা কিছু নতুন কাজের দিকে আইডিয়া নিয়ে এগোচ্ছ। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্য পরিবারও সবার ভালো থাকবে, যদি ভালো না থাকে রিকভারি হয়ে যাবে। ওকে, বাচ্চাদের যদি শরীর খারাপও থাকে এই আগামী সপ্তাহটা বেশ মোটামুটিভাবে সুস্থ হয়ে আসবে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মানে যদি ল নিয়ে পড়াশোনা করো বেশ ভালো এগোচ্ছে, ব্যালেন্স যাবে, পড়াশোনাটার দিকেও খেয়াল রাখছো আবার আনন্দের দিকেও খেয়াল রাখছো, একটা ব্যালেন্স রাখার চেষ্টা করছো, এটাই ঠিক। কর্মক্ষেত্রে কিন্তু একটা টাওয়ার দেখছি, এক সেকেন্ড, নতুন চাকরি আসার সম্ভাবনা আছে। দেখিনি তো ধনু রাশির কী ঘটছে। হোয়াট ইজ দিস টাওয়ার? টাওয়ার কি কর্মক্ষেত্রে ধনুরাশির 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর টাওয়ার কেন এসছে? সি বৃশ্চিক রাশি আবার কুইন অফ সোর্স, 8 অফ ওয়ান্স। খুব সম্ভবত কোনো একটা আর্থিক উন্নতি বা কর্মক্ষেত্রে কোনো একটা চাকরি যদি তুমি খোঁজো, চাকরির একটা অনলাইন কেন তোমার সুযোগ আসতে পারে। ওকে, আর্থিক পরিস্থিতি 9 অফ সোর্স কেন ধনুরাশি? আর্থিক পরিস্থিতি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছো, কিন্তু ঈশ্বর বলছে হুইল অফ ফরচুন, সময় বদলাচ্ছে। কি হবে হুইল অফ ফরচুন? দেখি কি আসছে। ওকে, যদি তোমার আর্থিক পরিস্থিতি খুব খারাপ থাকে, 6 অফ সোর্স, একটা পরিবর্তন আসছে, অস্থিরতা থেকে তুমি সঠিক জায়গায় এগোবে। সেটা কি? তোমার কিছু একটা ভ্রমণ আছে, সে ভ্রমণে কি হবে? 3 অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স,
তোমার ভার লাঘব হবে। 3 অফ পেন্টিকেলস, নতুন কোনো কাজে, ইয়েস, কুইন অফ পেন্টিকেলস, নতুন কোনো কাজ তুমি পেতে চলেছো যেটা আর কি তোমাকে আর্থিকভাবে সচ্ছল করবে। ওকে ধনুরাশি, কিন্তু একটু টাইম লাগবে, একটু টাইম, এই এক সপ্তাহের মধ্যে নয়, এটা খুব সম্ভবত ডিসেম্বর, এই বছর শেষে, ডিসেম্বর না, জানুয়ারি মাসে হবে এটা। জানুয়ারি কি ফেব্রুয়ারি হতে পারে, 2-3 মাসের মধ্যে। লাভ লাইফ, পেজ অফ ওয়ান্স, 6 অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড। এখানে কিন্তু তোমার দিকে কেউ আকর্ষিত হতে পারে, বয়সের একটু ইয়াং, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, একে অপরের প্রতি একটা মিউচুয়াল ইন্টারেস্ট আছে। ওয়ার্ল্ড কার্ড অপশান আছে তোমার, হ্যাঁ, বা কনফিউজ কি ওয়ার্ল্ড, হ্যাঁ একটু কনফিউজ আছো, কেন, কী কারণে কনফিউজ? 2 অফ সোর্স, নাইট অফ পেন্টিকেলস। তোমার পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, বা তোমার পার্টনারের সঙ্গে আলটিমেটলি মিলন হবে কি না। আচ্ছা, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এটা নিয়ে একটু ভাবনা চিন্তা থাকবে তোমার। আলটিমেটলি তুমি তোমার পার্টনারের সঙ্গে রিউনাইট হতে পারবে কি না সেটা নিয়ে সবারই চিন্তা, বলো তো, যারা ভালোবাসছে। এটাই একটা কমন একটা স্ট্রেস, ভালোবাসা থাকলে সেটা সঠিকভাবে ইকুয়াল রেসিপ্রোকেশন হবে কি না। ওকে, হয়ে যাবে, চিন্তা করো। তোমার 6 সেন্স কী বলছে সেটার দিকে লক্ষ্য রাখো, তাহলেই হবে। 6 সেন্স যদি মনে হয় একটা কনফিউশন মনে হয়, তাহলে রিডিং নিয়ে নিতে পারো। প্রাইভেট রিডিং ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, একটা গাইডেন্স তোমরা পেয়ে যাবে। এখনও একটা ডিসকাউন্টের রিডিং চলছে 111 টাকার, তার সুযোগ তোমরা নিয়ে নিতে পারো ধনুরাশি। আজকে আসছি, ভালো থেকো সবাই, আগামী বছরটা বেশ ভালো যাক সেই কামনা করে আজকে রিডিং শেষ করছি। একটা লাইক বা কমেন্ট পাঠিয়ে দিও। ওকে, পরবর্তী রাশি নিয়ে আসছি, দেখিনি মকর রাশির কেমন যেতে পারে 2025-এর শেষ সপ্তাহটা। জাস্ট প্লিজ আমাকে দেখাও মকর রাশি 2025-এর শেষ সপ্তাহ কেমন যেতে পারে। মকর রাশির 2025-এর শেষ সপ্তাহ কেমন যেতে পারে। মকর রাশি 2025-এর শেষ সপ্তাহ কেমন যেতে পারে। 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025 কেমন যাবে দেখি। 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025। ওকে, সকলকে জানাই যীশু খ্রিস্টের জন্মদিনের শুভেচ্ছা। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ, আর নিউ ইয়ারে শুভেচ্ছা রইল। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। May God bring you lots of prosperity and all the wishes comes true for you. Okay, let's see. মকর রাশির 25শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর মকর রাশি কেমন যাবে 2025-এ। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড নেব। 1, 2, 3। বাবা, এত স্ট্রেস, মনের মধ্যে ভীষণ একটা স্ট্রেস রয়েছে তোমার দেখছি। এস অফ সোর্ডস, নতুন করে কিছু শুরু করতে চাইছো, ভিতরে একটা আগুন জ্বলছে তোমার, যে একটা নতুন করে কিছু এগোতে হবে।
শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, বেশ পাওয়ারফুল রয়েছে। শিক্ষাক্ষেত্রে ইনভেস্ট করছো, শিক্ষাক্ষেত্রে মনোনিবেশ করে পড়াশোনা করার চেষ্টা করছো। কর্মক্ষেত্রেও ইকুয়ালি তোমাদের নিজেদের কার্ড এসছে কিং অফ পেন্টিকেলস। কর্মক্ষেত্রেও সঠিকভাবে এগোনোর চেষ্টা করছো, কিন্তু আর্থিক পরিস্থিতি এখনও পর্যন্ত তোমার মনোমত নয়। মানে 5 অফ কাপস, যেই টাকা হয়তো পাওনা ছিল সেটা পাওনি, বা দেখেন হ্যাঁ স্লো প্রসেস, টাকাটা আসছে কিন্তু স্লো প্রসেস, ভীষণভাবে কনফিউজ আছো, বস কী চায় বুঝতে পারছো না, সেই নিয়ে একটা কনফিউশন রয়েছে। লাভ লাইফে দেখি কি আছে, 8 অফ ওয়ান্স, 9 অফ সোর্স, কিং অফ কাপস। খুব সম্ভবত কোনো বৃশ্চিক মিন কর্কটের কাছ থেকে যোগাযোগ চাইছো, সেটা আসছে না, সেটার জন্য স্ট্রেস করছো। আচ্ছা দেখে নি সেই মানুষটি যোগাযোগ করবে কি, বৃশ্চিক রাশি মানুষটি, বৃশ্চিক বা মিন বা কর্কট বা তুলা কুম্ভ মিথুন বা মেষ সিংহ ধনু, সেই মানুষটাকে কমিউনিকেশন করবে। দেন 8 অফ ওয়ান্স, এমপারার মেষ রাশি হতে পারে, কিং অফ নাইট অফ পেন্টিকেলস বৃশ্চিক রাশি হতে পারে। দেখো এখানে যারা বুঝতে পারছি তোমার কাছ থেকে আশা করছে, তোমার কাছ থেকেও কমিউনিকেশন আশা করছে, যোগাযোগ আশা করছে। কনফিউজও রয়েছে এখানে, 7 অফ কাপস, কনফিউজও রয়েছে। যোগাযোগ কি করবে, এখানে যোগাযোগের জন্য অপেক্ষা করছে মকর রাশি। যোগাযোগ কি করবে না, ও হোস্টিং করবে, যোগাযোগ করবে না, ও অপেক্ষা করছে। ও স্ট্রেস আছে, ওরও স্ট্রেস হচ্ছে, কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমার জন্যই অপেক্ষা করছে, ও চাইছে তুমিই ফিরে আসো। ইয়েস, যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে বা ধনু রাশি হয়ে থাকে বা কর্কট রাশি হয়ে থাকে, সে চাইছে তুমি অ্যাকশন নাও। কিং অফ 9 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস, তুমি অ্যাকশন নাও। ওকে, তো এই হচ্ছে গিয়ে মকর রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিংয়ের জন্য এখনও কিন্তু 25শে ডিসেম্বর পর্যন্ত ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকা, সেটা সুযোগ তোমরা নিয়ে নিতে পারো, 4টে প্রশ্নের ডিসকাউন্ট রিডিং। ওকে, আর না হলে এমনি সময় যেরকম রিডিং থাকে সেটাও নিতে পারো। এই হচ্ছে গিয়ে তোমাদের মকর রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো, আর ভালো থেকো সবাই। আগামী বছরটা যেন অনেক সুন্দরভাবে শুরু হয়, আনন্দ করে শুরু হয়, এটাই কামনা করি। তো ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। কুম্ভ রাশি, আমাদের প্রিয় কুম্ভ রাশি। ওরে দাঁড়া, দেখিনি এবার কুম্ভ রাশির কি এনার্জি আছে। আমার ম্যাক্সিমাম তো কুম্ভ রাশি আর বৃশ্চিক রাশিরই আমার ভিউয়ার্স। প্লিজ আমাকে দেখো আমার কুম্ভ রাশি বন্ধুরা। আচ্ছা, আর্থিকভাবে ভীষণভাবে মনে হচ্ছে হাত পা টান পড়ে যাচ্ছে। সত্যি তাই, টাকা আসছে না তা না, আসছে, কিন্তু তবুও মনে হচ্ছে যেন আরও হলে ভালো হতো। এই যে ফরক কাপস, মন ভরছে না। দেখে নিই কী ঘটতে পারে কুম্ভ রাশি 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025 কেমন যেতে পারে, লাস্ট বছরের লাস্ট সপ্তাহটা কেমন যাবে। আচ্ছা, ক্রিসমাসের শুভেচ্ছা জানাই, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আর আগামী বছর 2026 যেন তোমাদের জীবনে বেশ আনন্দ নিয়ে আসে, যেরকম সান কার্ড আর চ্যারিয়ট, উন্নতি আর জয়যুক্ত হও তোমরা সবাই। আমার তরফ থেকে সেই শুভেচ্ছা আর আশা রইল। দেখে নিই এবার ডিসেম্বরের শেষ সপ্তাহটা কেমন যেতে পারে, 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025 কুম্ভ রাশি। ওকে, দেখে নিই সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। ইজ ইট 3? আচ্ছা, দেখে নিই। বেশ ঠান্ডা পড়ছে। ওয়াও, 9 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি যেন অবশ্যই আসে, তাই না?
সবাই চায় মানি মানি মানি। সো লেটস সি হোয়াটস কামিং। সরিষা সাধারণ জীবনে কিন্তু মানি আর হানি দুজনকেই চাই, তাই তো? এখানে যেটা দেখতে পাচ্ছি লাভার্স, মনের মধ্যে একটু প্রেম প্রেম যাচ্ছে। ইটস কী বলে, কী জানি গানটা একটা মনে পড়লো, মনে পড়ছে না ওয়ার্ডসগুলো। লাভার্স এসছে। শরীর স্বাস্থ্য কিন্তু একটু আন্ডার দ্য ওয়েদার। শীত রাত্রেবেলা কিন্তু ভীষণভাবে ঠান্ডা লাগার একটা, বা জলের থেকে কিন্তু ঠান্ডা লাগার একটা পরিস্থিতি আসতে পারে। আর একটা দেখতে পাচ্ছি ভীষণভাবে তুমি মানসিকভাবে একটা স্ট্রেসের মধ্যে যাচ্ছ, বি কেয়ারফুল। দুশ্চিন্তা হতে পারে, ভালোবাসা প্রেম ভালোবাসা নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা আছে। শরীর শিক্ষাক্ষেত্রে কিন্তু ব্যালেন্স করে চলবে তুমি। শিক্ষাক্ষেত্রে মোটামুটি তোমার একটা জোর থাকবে আর একটা ধৈর্য থাকবে যে না আমাকে এগোতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের সুযোগ আসতে পারে। ওকে, পেজ অফ ওয়ান্স। আর আর্থিক পরিস্থিতিতে কুইন অফ পেন্টিকলস দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতি উন্নতি আসছে, মোটামুটি তুমি ব্যালেন্স করে চলতে পারবে বা একটা ডিসিশন নিতে পারবে। লাভ লাইফে দেখে নি কি আছে, কিং অফ পেন্টিকলস, ফোর অফ সোর্ডস আর নাইট অফ ওয়ান্স। এখানে কোনো বৃষভকন্যা মকর বা তুলাকুম্ভ মিথুন যদি যোগাযোগ না করে থাকে তাহলে ডেফিনেটলি একটা ইন্টারেস্ট নিয়ে যোগাযোগের জন্য এগিয়ে আসতে পারে। ওকে, দেখে নিই এখানে নাইট অফ ওয়ান্স মানে কি বলতে চাইছে। নাইট অফ ওয়ান্স কি বলতে চাইছে? ফোর অফ ওয়ান্স কোনো একটা অফার নিয়ে তো আসবে দেখছি। এখানে কি নাইট অফ ওয়ান্স কি, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স আর এইস অফ কাপস, সেভেন অফ ওয়ান্স। যোগাযোগ করবে, এই সম্পর্ক নিয়ে এগোনোর চেষ্টা করবে। এইস অফ কাপস মানে তো ভালোবাসার একটা অফার, সেটাই দেখতে পাচ্ছি, সেটাই হতে চলেছে। তো এই হচ্ছে কি রিডিং কুম্ভ রাশির জন্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার সঙ্গে জুড়ে থাকবে। আজকে আসছি প্রাইভেট রিডিংয়ের জন্য। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ডিসকাউন্টও চলছে 25শে ডিসেম্বর পর্যন্ত, তোমরা তার মধ্যে যোগাযোগ করে ডিসকাউন্টের সুবিধা নিয়ে নিতে পারো। এবার দেখবো লাস্ট আমাদের মীন রাশি। দেখে নিই মীন রাশি কী ঘটতে পারে আগামী সপ্তাহে। 22শে ডিসেম্বর থেকে বছরের শেষটা কেমন যাবে দেখে। মীন রাশি বন্ধুরা, তোমাদেরকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। লেটস সি আগামী বছরটা যেন তোমাদের খুব 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 উন্নতি আর খুব আনন্দে কাটে, সেই আশা নিয়ে এগোই আমরা সবাই। দেখে নিই 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025 কেমন যেতে পারে। 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025 কেমন যাবে। 3 দিনের জন্য আর আলাদা করে করলাম না আর কি। আগামী সপ্তাহে দেখে নিই সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। ইয়েস, দেখে নিই কী এসছে আমার মীন রাশির জন্যে। ন্যায় চাইছো, সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছো, এখানে জাজমেন্ট এসছে। ওকে, এখানে 6 অফ কাপ, বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর চেষ্টা। শরীরটা কিন্তু একটু টালমাটাল থাকবে যা দেখতে পাচ্ছি। পেটের প্রবলেম হতে পারে বা কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। সরি, বাট যা ট্রুথ সেটাই বলবো। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু সেটব্যাক থাকবে, পড়াশোনা সেই মতো করতে পারছো না, সেটা তোমাকে একটু কষ্ট দেবে। কর্মক্ষেত্রে কিন্তু একটা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারো, মানসিক একটা স্ট্রেস তোমার থাকতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা এগিয়ে যাবে, সেটাকে তুমি ওভারকাম করতে পারবে। আর এখানে স্ট্রেংথ থাকবে, মানসিক একটা স্ট্রেংথ থাকবে। শিক্ষাক্ষেত্রে আর্থিক পরিস্থিতিতে কিং অফ ওয়ান্স, আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো, লড়ে যাওয়ার একটা ক্ষমতা থাকবে আর ম্যানিফেস্ট করবে তুমি তোমার মনের ইচ্ছে। এখানে মীন রাশি আর মিউজিশিয়ান, তোমার যা ইচ্ছে সেটা
কিন্তু ফলীভূত হবে। লাভ লাইফে এখানে 5 অফ কাপস, 4 অফ কাপস আর 5, 4, 5। টানাপোড়েনের সম্পর্ক, মাঝে মাঝে কষ্ট, মাঝে মাঝে দুঃখ, মাঝে মাঝে একটা সরে যাওয়া, মনোমালিন্য, এটা একটু থাকবে। এই সময়টা কিন্তু একটা বীজ যোগ চলছে। হ্যাঁ, বীজ যোগ বলতে রাহুর দৃষ্টি মঙ্গলের উপরে, মঙ্গলের দৃষ্টি শনির উপরে, একটা কেওটিক সিচুয়েশন কিন্তু এই মানে ডিসেম্বর মাসের শেষ থেকে এই 22-20 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ডিসেম্বর এই যেটা আর কি তোমাদের আমাবস্যার থেকে ডিসেম্বর মাসের থেকে শুরু হয়েছে, এটা জানুয়ারির 16 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। একটু নিজেদেরকে সামলে রেখো, একটু নিজেদেরকে কর্মের দিকে, উন্নতির দিকে নিয়ে যেও, মানসিক স্ট্রেসটাকে একটু ভুলে যাওয়ার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে আমার টিপস। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে তো হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে নিও। আর যদি ডিসকাউন্ট নিতে চাও, আর 2-1 দিন বাকি আছে, তার ইচ্ছা থাকলে তারা নিতে পারো, অনেকেই নিয়েছে, চাও তোমরা নিতে পারো। ওকে, তো আজকে আসছি, ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান।